ফজর নামাজ পড়েছিল তলোয়ারির মতো বয়ান শুনেছেন কি দরকার নামাজ দরকার যেখানে হাতে আমার তলোয়ারি চলে এসেছে সেখানে আমার নামাজ পড়ার দরকার আছে তোমার সাথে কি করতে হবে কোনো মানুষ যদি আপনার সাথে ঝগড়া ঝামেলা করে হাতে তলোয়ারি আছে শেষ তাকে আপনাকে আবার বুঝাতে হবে না আব্বাজান এটা করতে নাই আপনি যে ইসলামিক মানুষ আপনার কাজটা কিরকম হবে ভাই এটা করতে নাই এটা ঠিক নয় এটা ভুল এটা খারাপ করবেন না ছোটদেরকে স্নেহ করবেন বড়দেরকে ভালোবাসবেন আজকের দিনে সালাম বিনিময় করবেন ছোটরা বড়দেরকে দেখলে সালাম দেবেন আসসালামু আলাইকুম বড়রা ছোটদেরকে দেখলে সালাম দেবেন যখন দেখবেন সালাম দেবে সালাম বিনিময় করবেন ওই ছোটটা আপনার কাছে এসে মাটটান ফুস সামনে আসবে আর বিড়িটা আপনার সামনে ধরা আপনি সম্মান দিতে শেখেন তাই তো এই বাচ্চারা আপনার সামনে বিড়ি ধরে ঠিক কিনা ভাই আপনি যদি ওই বাচ্চাটাকে সম্মান করতেন ভালোবাসতেন ওই বাচ্চারা জীবনে আপনার সামনে মাথা তুলে দাঁড়াতে পারতো তাহলে আমি আমার ভাইটাকে তৈরি করতে পারি নিজের মতো করে গড়তে পারি আচ্ছা আপনি নামাজ পড়তে যান যাতে লম্বা লম্বা দাড়ি আছে মাশাআল্লাহ মনে হয় নামাজ পড়ে আমার তো দৃঢ় বিশ্বাস দাঁড়িয়ে আছে নামাজ পড়ে কি আপা পড়েন আমাদের ওখানে এরকম বড় বড় দাড়ি জুম্মার নামাজ পড়তে যাবে পাশে কে কোরাকার নামাজ পড়তেছে দেখবে আমি প্রথম ভেবেছি তাহলে বিশাল হুজুর মনে কোন নামাজ পড়ে দাড়ি এই মানে বিশাল ব্যাপার পুরো দাদা হুজুর বীর কেবলা উঠে চলে এসেছে আল্লাহর ওলি এমন ভাবে দামাতে দাঁড়ালো টুপি বিশাল পাঞ্জাবি নামাজে দাঁড়িয়ে পড়েছে দু রাকাত নামাজ পড়ার পরে খালি চমক করতেছে ও মাথা ঠুকলো আবার ঠকঠক করে মাথা ঠুকলো ও মাথা ঠুকলো আবারও ঠকঠক করে মাথা ঠুকলো আমি খালি দৃশ্যগুলো দেখছি দেখার পরে আমি পাশে যে নামাজে দাঁড়িয়ে গেছি নামাজে দাঁড়িয়ে যে আমি একদম লম্বা কেরাত শুরু করছি ঠক ঠক মাথা ঠুকতে বলি কত ঠুকতে পারে দেখো আমি বলি কতই ঠুকতে পারে আমি দেখবো আমি বলি ঠুকার বন্ধ হবে আর মাথাতে রক্ত বের করে বুড়ো হয়ে মরতে গেলে নামাজ শিখেছি আচ্ছা আপনি বলুন এই জায়গায় আপনাকে আমি শেখাতে পারবো আপনাকে আমি আগ্রহ দিতে পারবো আপনাকে হয়তো আমি দিলেতে নামাজের কি কদর নামাজটা আপনাকে আদায় করতে হবে নামাজ আদায় না করলে গুনাহ হবে এটা আপনাকে বুঝাতে পারবো আপনাকে নামাজটা মানে নামাজ সম্পর্কে কথা বলতে পারবো কিন্তু আপনাকে নামাজটা বুঝতে গেলে কার কাছে যেতে হবে মসজিদের ইমামের কাছে যান পাঁচ ওয়াক্ত ইমামের কাছে যদি নাও আপনি যান পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জয়েন করুন জয়েন যখন আপনি করবেন আচ্ছা আপনি বলুন তো সূরা ফাতিহা কার মুখস্থ মুসলমান ছেলেদের সূরা ফাতিহা মুখস্থ নেই কারো হাত তুলেন তো মুখস্থ সবার আছে সবার মুখস্থ আছে তাহলে বাবু আপনি যে সূরা ফাতিহাটা মুখস্থ করলেন আপনি কোরআন পড়তে জানেন আপনি কি করে শিখলেন হুজুরের পেছনে নামাজ পড়তে পড়তে আপনি কোরআন পড়া শিখে গেছেন একটু জোরে হবে না আরো জোরে হবে না আপনি দৈনন্দিন যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আপনি যান নামাজ আপনি শিখবেন না শিখবেন অবশ্যই আপনি শিখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বসে আমাদের প্রত্যেককে নামাজ এবং মসজিদের সাথে আমাদের ভালোবাসা পয়দা করিয়ে দিয়ে আমরা প্রত্যেকেই বলি আমিন তাহলে এই জায়গায় আসার মূল উদ্দেশ্য আমাদের নামাজ আদায় করতে হবে আমি আপনাকে যাই বলি হযরত আব্বাস এই কথা বলেছেন হযরত ওমর ফারুক এই কথা বলেছেন হযরত আল্লাহর রাসূল এই কথা বলেছে কি বলেছে সে কিছুই জানে না শুধু বলেছে এই দুইটা আর কি বলেছে তাই জানে এই কথা বলেছে ওই কথা বলেছে যাই কথা বলুক সব কথার শেষ কথা আপনাকে নামাজ পড়তে হবে যাই কথা বলুক না আল্লাহর নবী দুনিয়ায় এসে যখন দুনিয়া ছেড়ে বিদায় নেবেন আল্লাহর নবী নামাজের কথা বলেছেন সাহাবারা নামাজ 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 বিদায় হজে দিলে আল্লাহর নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন বিদায় হজে আল্লাহর রাসূল গেলেন
তিনটে শয়তানের গায়েতে তিনটে শয়তানকে পাথর ছুঁড়ে মারলেন। মারার পরে নবী উটের পিঠে উঠলেন। উটের পিঠে ওঠার পরে আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা, এটাই তোমাদের সাথে আমার শেষ দেখা। শুনেন, দিল থেকে কথা বলছি। উটের পিঠে উঠে আল্লাহ রাসূল বলছেন যে এটাই তোমাদের সাথে আমার শেষ দেখা। আল্লাহ নবী আমার এই কথা যখন বললেন, সমস্ত সাহাবারা ঝরঝর করে কাঁদতে লাগলেন। নবী আমার আর দুনিয়ায় থাকবে না। রাসূলের কথা শুনে সমস্ত সাহাবারা বুঝতে পারলে নবী আমার আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না। সমস্ত সাহাবারা অজনায় কাঁদতে শুরু করে দিলে। নবী আমার আর দুনিয়ায় থাকবেন না। রাসূল আমার সাহাবাদের কান্না দেখে নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। নবী আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ থেকে নেমে আল্লাহ নবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও মুআজ, যাও যাও, চলে যাও মদিনা থেকে ইয়ামানের দিকে গিয়ে ইসলামের দাওয়াতটা দেবে। ইয়ামানের দিকে গিয়ে আমি রাসূল যে কথাগুলো বলেছি, আল্লাহ যে কোরআনের কথাগুলো বলেছে, তুমি যেটা জানো ওদের কাছে পৌঁছে দিও, ওদের কাছে জানিয়ে দিও। নবী আমার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 7 মাইল হেঁটে গেলেন। হাদিস পাকের মধ্যে এসেছে নবী আমার কারোর সাথে অত দূর হেঁটে যান না। প্রত্যেককে মসজিদে নববী শরীফের কাছ থেকে বিদায় দিয়েছে, কিন্তু নবী আমার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত আগিয়ে দিলে। 7 মাইল আগিয়ে দিয়ে আসার পরে হযরতে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে উদ্দেশ্য করে বললেন, রে মুআজ, এটাই হলো তোমার আমার শেষ দেখা। ওরে মুআজ, এটাই হলো তোমার আমার শেষ দেখা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা একথা শোনার পরে চচ্চর করে কাঁদে। আর মুআজ বুঝতে পেরেছে রাসূল আমার দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকবেন না। আল্লাহ নবীর এই কথাটা শুনে মুআজ চচ্চর করে কাঁদে। নবী আমার মুআজের কান্না দেখে সহ্য করতে পারেন না। মুআজের কান্না দেখে রাসূলের চোখ থেকে চচ্চর করে পালিয়ে আসে। নবী আমার মুখটাকে ঘুরিয়ে ফেলে এত কান্না কাঁদে। নবী আমার চোখটাকে মুছে ফেললেন। মুছে ফেলার পরে মুআজকে বলতে লেগেছে, ও মুআজ, এটাই তোমার আমার শেষ দেখা। তোমার সাথে আমার আর দেখা হবে না। এরপরে তুমি যখন আসবে, তুমি আমার মামা যেখানে ইন্তেকাল করবে দাফন করা হবে, আমার ওই জায়গাটা তুমি দেখতে পাবে, আর মসজিদটা দেখতে পাবে। রে মুআজ, আমাকে আর দেখতে পাবে না। মুআজ এই কথাটা শুনে ঝরঝর করে কাঁদে। রাসূল আমার মুআজকে বুঝাতে লাগলেন, ওরে আমার সাহাবা মুআজ, কেঁদো না। ওরে আমার সাহাবা, কেঁদো না। ও মুআজ, তুমি কেঁদো না। তোমাকে আমি একটা ভালো উপদেশ দিতে পারি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করে। রাসূল আমার আপনি বলে কি এমন কথা? রাসূল আমার বলতে লাগলেন, ওরে মুআজ,
চলে যাব মা, তুমি যদি আমার সুন্নতকে পেকে ধরো, তুমি যদি আমার আল্লাহকে মহব্বত করো, তুমি যদি এই মুখটাকে তুমি যদি বন্ধ রাখো, তোমার মুখের দ্বারা কোনো মানুষকে যদি কষ্ট না দাও, দু রানের দু পায়ে দু রানের মাঝখানে যে নরম অংশটা আছে লজ্জার স্থান, ওটাকে তুমি যদি হিফাজত করো, ও মা তুমি আমার সব থেকে কাছে থাকবে। আরো জোরে বলা যাবে না, আরো জোরে হবে না। মা আমিনার হৃদয় জুড়ে উদয় হলো দ্বীনের নবী, তিনি মোদের দয়ার নবী, শেষ জামানার কান্ডারি। আল্লাহ মহাব্বতে সাথে একটু আগে আগে আসে, একটু আগে আগে আসে, গ্যাপগুলো পূরণ করে দেন না, পানি দেন তো, গ্যাপগুলো পূরণ করে দেন। দরুদ পড়তে পড়তে আগে আসে, অন্তর থেকে, একদম অন্তর থেকে আগে আগে আসে। দরুদ শরীফ আল্লাহুম্মা মা আমিনার হৃদয় জুড়ে উদয় হলো দ্বীনের নবী, তিনি মোদের দয়ার নবী, শেষ জামানার কান্ডারি। নবী যখন আসিলেন এই পৃথিবীর জমিনে, বুধগুলো সব লুটিয়ে পড়ে জমিনের ওপরে। এমন নবী দুনিয়াতে আসেনি আর আসবে না, সেই নবী মোর ঘুমিয়ে আছেন সোনার ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওয়াজ ভালো লাগছে বাবা? অসুবিধা হচ্ছে নাকি বাবা? আপনাদের টান ফান চলে না চলে না? চলে বাবু, চলে। আমরা আবার টান ছাড়া করতে পারি না। আজকে দিনে টান চলে না চলে না বাবু? চলে কি আপনাদের এখানে? যদি টান চলে তাহলে বলেন, যদি বলেন সিম্পল হয় না সিম্পল করব, অসুবিধা নেই। আল্লাহর নবী মুআজ ইবনে জাবাল কে কথাগুলো বললেন, কাঁদলেন, চলে গেলেন, রাসূলের ফিরে চলে আসলেন। চলে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহর নবী সফর মাসে 29 সফর, সফর মাসে 29 সফর, হাদিস থেকে কথা বলছি ভাই, 29 সফর একটা জানাজা। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর আল্লাহর নবী একটা জানাজায় শরীক হলেন। জানাজার নামাজ পড়ালেন। পড়ানোর পরে আল্লাহর নবী তেনাকে তেনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসার পথে খুব মাথার যন্ত্রণা শুরু হলো। আল্লাহর নবীর এত মাথার যন্ত্রণা শুরু হলো, খাইবারের যুদ্ধে আল্লাহ রাসূলকে গোশতের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। খাইবারের যুদ্ধে আল্লাহ রাসূলকে গোশতের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হয়েছিল। আল্লাহ নবীর এত মাথাটা ব্যথা শুরু করেছে, আল্লাহ নবী বাড়িতে চলে আসলেন। এত জ্বর, এত বুখার, এত শরীরটা গরম হয়ে গেছে। আল্লাহ নবী বাড়িতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লেন, একদম ক্লান্ত হয়ে পড়লেন। এতটাই শরীরটা খারাপ হয়ে পড়লো, আল্লাহ নবী পুরো জড়সড় হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার এত শরীরটা অসুস্থ হয়ে পড়লেন।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াতে পারছেন না। আপনি যে নামাজটাকে ছেড়ে দিচ্ছেন, বুকের যন্ত্রণা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, বুকের যন্ত্রণা হচ্ছে, কত আর বাহানা দেবেন, কত আর বাহানা চলবে? কোনো বাহানা চলবে না। যে নামাজ থেকে আপনি দূরে সরে যাচ্ছে, নবী আমার উঠে দাঁড়াতে পারছেন না, তারপরে রাসূল আমার মসজিদের দিকে যাচ্ছেন, রাসূল আমার মসজিদে গিয়ে নামাজ পড়াচ্ছেন। এত শরীরটা অসুস্থ, নবী আমার উঠে দাঁড়াতে পারছেন না, তারপরেও নবী আমার ওই